যদি পরিসংখ্যানে 10 পেতে চাও 10-এ 10, তাহলে আজকের ভিডিওটি হচ্ছে তোমার জন্য। ওকে, আজকে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ওকে, তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মোটামুটি 5টা ঘর লাগে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা লিখে দিয়েছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখানে ঘর লাগবে কয়টা? 1 2 3 4 5। ওকে, আচ্ছা, আমরা একদম সহজভাবে আলোচনা করব, কঠিন হওয়ার এখানে কিছু নাই। দেখলে আশা করি এত ডিটেইলস যাব না, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে যতটুকু দরকার ততটুকু আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, ওকে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যায় আমাদের কোশ্চেনে থাকবে। আমাদের এক্সট্রা করে যে 3টা ঘর লাগবে সেটা হচ্ছে মধ্যবিন্দু লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে এবং ক্যাফআই ইউআই, এই 3টা কি লাগবে। ওকে, তো চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। তো একটা কোশ্চেন দেওয়া আছে, ধরো যে 31 থেকে 40, আমি আগে উঠে আনি 40। ধরো যে 41 থেকে কত দেওয়া আছে? 50। তারপর দেওয়া আছে 51 থেকে হচ্ছে 60, 61 থেকে হচ্ছে কত? 70, তারপর হচ্ছে 71 থেকে কত? 80, তারপর হচ্ছে 81 থেকে হচ্ছে আমাদের কত? 90, এবং 91 থেকে আছে হচ্ছে আমাদের 100। ওকে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। শ্রেণীব্যক্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা কত আমরা একটু উঠে আনি। 6 8 10, তারপর হচ্ছে কত? 12 5 7, তারপর হচ্ছে কত? আমাদের 2। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমাদের কোশ্চেনে বলা আছে, শ্রেণীব্যক্তি এবং কি গণসংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আগে আমরা ফাইন্ড আউট করব, এগুলো আগে দেখে নিব। সূত্রটা যদি আমরা জানতে চাই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি, আমরা যদি কি জানতে চাই, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ইনটু ui ডিভাইড বাই n ইনটু কত? আমাদের h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের হচ্ছে সূত্র। ওকে, আচ্ছা, ওইটা আমরা পরে যাই, আমরা এগুলি বের করে নিই। আচ্ছা, তাহলে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে, আমরা মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করার জন্য একটা টেকনিক বলে দিই। তুমি কি করবা? 31 আর 40 যোগ করবা। 31 আর 40 কি করবা? যোগ করবা। যোগ করে একে 2 দ্বারা কি করবা? ভাগ করবা। তাহলে যেটা পাবা সেটাই কি আমাদের মধ্যবিন্দু। তাহলে তুমি ক্যালকুলেটর নাও, 31 এবং 40 যোগ করো। যোগ করার পর 2 দিয়ে কততে ভাগ করো। ভাগ করলে দেখবা আসবে হচ্ছে 35.5। কত আসবে? 35.5। আবার 41 থেকে 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 45.5। এভাবে চলতে থাকবে, আসবে 55.5 আসবে। আবার এখানে আসবে কত? 65.5। এখানে আসবে কত? আমাদের 75.5। এখানে আসবে কত? 85.5। এখানে আসবে কত? আমাদের 95.5। এই ক্লিয়ার? তাহলে দেখো আমরা মধ্যবিন্দু কি সহজেই বের করতে পারলাম। এখন দেখো এখানে তুমি যদি সূত্র দেখো যে a মানে এখানে কি? a বলতে বোঝায় এখানে আনুমানিক গড়। কি বলা এখানে? আনুমানিক গড়। ঠিক আছে, এটা এখানে কি? আনুমানিক গড়। ওকে, তাহলে আনুমানিক গড় বলতে কি বোঝায় তুমি এখানে একটু খেয়াল করবা। এখানে দেখো, একটু তাকাও যদি ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7, এখানে জোড় আছে, বিজোড় আছে। সরি, এখানে কি আছে? বিজোড়। এছাড়াও দেখবা যে কোন জায়গায় গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। কোন জায়গায় গণসংখ্যা সবচেয়ে কি বেশি আছে? দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কি? 12তে। তুমি যদি খেয়াল করো, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়? 12তে। এছাড়াও যদি বিজোড় থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবা? উপরের 3টা বাদ দিবা, নিচের 3টা বাদ দিবা, মাঝখানে যেটা থাকবে সেটাই কি আমাদের আনুমানিক গড় হবে। আমি আবার বলতেছি, গণসংখ্যায় যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে ওই বরাবর হবে যে মধ্যবিন্দু, সেটাই হবে কি আমাদের আনুমানিক গড়। ওকে, তাহলে এখানে এর মান হবে হচ্ছে কি আমাদের এটা, যে কত? এখানে আমি একটু লিখে দিয়েছি, এখানে এর মান হবে কত? আমাদের 35.5। আমরা এভাবে লিখি। হ্যাঁ, আমি আবার বলতেছি, গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি, এই যে 12 বেশি, এই বরাবর তুমি মধ্যবিন্দু যাবা। মধ্যবিন্দু যাওয়ার পর যে মানটা পাবা সেটা হবে কি আমাদের আনুমানিক গড়। এটা আমরা ধরে নিই। ওকে, তার মানে এখানে আনুমানিক গড় কত হবে? 65 পয়েন্ট কত? আমাদের 5। ক্লিয়ার? এবার বের করে বের করার পর এখন ধাপ বিচ্যুতি বের করার পালা। কি বের করার পালা? ধাপ বিচ্যুতি। ওকে, ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে ui = xi মানে কত? এই যে এটা মাইনাস কত? a মানে কি? আনুমানিক গড়। ওকে, ডিভাইড বাই h মানে কত? শ্রেণীব্যক্তি। এখানে শ্রেণীব্যক্তি কত বলো তো? 31 আর 40, তাহলে শ্রেণীব্যক্তি কত হবে? 10 হবে। কিভাবে বের করে আমি বলে দিয়েছি। শ্রেণীব্যক্তি বের করার টেকনিক হচ্ছে 40 থেকে 31 কি করবা? বিয়োগ করবা। তাহলে 40 থেকে 31 বিয়োগ করতে হবে কত? 9। এই 9 এর সাথে কি করবা? 1 যোগ করবা। তাহলে 1 যোগ করলে কত হবে? 10। এই শ্রেণীব্যক্তি এখানে কত হবে? আমাদের 10 হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে এরকম বের করতে বলে শ্রেণীব্যক্তি পয়টা থেকে আরেকটা বিয়োগ করবা এবং এর সাথে কত যোগ করবা? 1, তাহলে কি তুমি শ্রেণীব্যক্তি পেয়ে যাবে। ওকে, ডান, এটুকু আমরা বুঝে গেছি। এবং তারপর যেটা করবা, যে যেই বরাবর তুমি আনুমানিক গড় পাইছো, ওই বরাবর তুমি 0 ধরবা। ধাপ বিচ্যুতি বরাবর কি ধরবা? 0। আবার বলতেছি, তুমি যে আনুমানিক গড় বের করছো এই বরাবর ধাপ বিচ্যুতি বরাবর যাওয়ার পর এখানে কি দিয়ে দিবা? 0। দেওয়ার পর উপরে দিবা হচ্ছে সব মাইনাস। কিভাবে? উপরে দিবা হচ্ছে -1
তারপর হবে কত -2, তারপর কত আমাদের -3, এবং নিচের দিকে সব হচ্ছে পজিটিভ, অর্থাৎ এখানে হবে কত 1, তারপর কত 2, তারপর কত আমাদের 3। আশা করি আমরা এইটুকু বুঝাতে পারছি। এই বরাবর 0 ধরবো, তারপর উপরে যত উপরে যাব মাইনাস লিখে মানগুলো বাড়ায় দিব, -1, -2, -3, আর নিচে কি হবে 1, 2, 3, আরো থাকলে কি হতো 4, 5, 6 সবগুলো হইতো। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে fi ui মানে কি? fi ui মানে হচ্ছে কি, এই যে fi গণসংখ্যা আর ui মানে কি ধাপ বিশিষ্ট, তাহলে এই দুটো কি করে দেব আমরা, গুণ করে দিব। 3 6 কত আমাদের 18, তাহলে এখানে কত হবে -18, 8 দুগুণে কত 16, তাহলে এখানে কত হবে -16, 10 একে কত 10, তাহলে মাইনাস কত হবে 10, 12 0 গুণ করলে কত হবে 0, 5 একে কত আমাদের 5, ওকে, 7 দুগুণে কত আমাদের 14, ওকে, 3 দুগুণে কত আমাদের 6, শেষ। তাহলে fi ui বের করা কি আমাদের শেষ। আচ্ছা, এখন অনেকে টেস্ট করতে পারো যে স্যার আপনি কিভাবে 0 বসায় দিলেন এখানে, কিভাবে? তুমি এক কাজ করো, x এর মান কত এখানে দেখো, x এর মান এই বরাবর কত 85.5, এর মান কত 85.5, তাহলে একই মান বিয়োগ করলে কি আসবে, आंसर 0 চলে আসবে, তাহলে এখানে অটোমেটিক 0 আসে। এরপর বাকিগুলো তুমি চেক করো, এখানে বসায় তাহলে দেখবে এটা -1 আসবে, উপরেরটা -2 আসবে, উপরেরটা কি -3 আসবে, নিচেরগুলো আসবে 1 2 3। ওকে, সহজ কথা, 0 উপরে সবগুলো -1 -2 -3, আর নিচে +1 +2 +3 কিভাবে চলতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা a পাইছি, a পেয়ে গেছি কত 85.5। এখন কি লাগছে, সামেশন অফ fi ui। সামেশন মানে হচ্ছে এই যে আমরা fi ui পেয়েছি এগুলো সবগুলো কি করব আমরা, যোগ করে দিব। কি করব, যোগ। তাহলে আমরা সবগুলো যোগ করে যদি লিখি, দেখে সামেশন অফ fi ui, চলো আমরা যোগ করি। যোগ করলে দেখবা আসবে, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে নাও, আমি আগে থেকে করে ফেলছি এটা। যোগ করলে আসবে হচ্ছে -19, কত আসবে আমাদের -19। কিভাবে নিবা, ক্যালকুলেটর নিবা, নিবার পরে লিখবা -18, -16, -10, 0, +5, +14, প্লাস কত 6, তাহলে আসবে কত -19। ওকে, তাহলে কি কি পাইছি, a পাওয়া গেলাম, সামেশন অফ fi ui, n মানে কি গণসংখ্যার যোগফল, তাহলে n গণসংখ্যার যোগফল এখানে কয়টা আছে 50, দেখবা যোগ করলে কত পারবে, এখানে আমাদের 50 পেয়ে যাবে। ক্লিয়ার? আর h মানে কত 10, তাহলে সব আমরা কি পেয়ে গেছি, এখন জাস্ট কি মান বসায় দিব। তাহলে মান বসাই আমরা, তাহলে আমরা সূত্রটা আবার লিখি এখানে, যে x বার ইকুয়াল হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু কত আমাদের h। তাহলে a আমরা কত পাইলাম, a পাইলাম হচ্ছে 65.5, দেখো 65.5 প্লাস সামেশন অফ fi ui কত -19, তাহলে একবার দিকে ছোট করে -19 ডিভাইড বাই n মানে কত 50, লিখব 50 ইনটু h মানে কত আমাদের, h কত ছিল আমাদের 10। ওকে, আচ্ছা, এখন তুমি কি করবা, লিখবা 65.5 প্লাস মাইনাস কি হবে মাইনাস, এই 19 আর 10 কি করবা, আগে গুণ করবা, গুণ করে 50 দিয়ে কি করবা, ভাগ করে দিবা। ঠিক আছে, ভাগ করলে আমি আগে বলে দিয়েছি, এই 19 আর 10 গুণ করবা, গুণ করার পর 50 দিয়ে কি করবা, ভাগ করবা, আর a প্লাস এ মাইনাস কি হবে মাইনাস, ভাগ করার পর এটা পুরোটা করার পর आंसर আসবে কত 61.7। তাহলে আমাদের এই যে আমরা যে গড়টা বের করলাম, এই গড়টার মান কত আসবে 61.7। তাহলে এইভাবে তুমি সংক্ষিপ্ত পদ্ধতি তোমাকে যেভাবে বলুক ওইভাবে কি তুমি সহজে এইভাবে কি সলভ করতে পারবে। মধ্যক কিভাবে বের করব, ওকে। আচ্ছা, মধ্যকের সূত্র আমি এখানে লিখে দিয়েছি, ওকে। আচ্ছা, আর মধ্যকের ক্ষেত্রে ওইটা আমরা পরে দেখব। মধ্যকের ক্ষেত্রে কয়টা ঘর লাগবে, 3টা, এক্সট্রা কি লাগবে, একটা ঘর লাগবে। আচ্ছা, এই শ্রেণীগত গণসংখ্যা আমাদের কোশ্চেনে বলা থাকবে, এক্সট্রা ঘর হিসেবে আমাদের লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? তাহলে মধ্যকের বেলায় কয়টা জিনিস লাগবে, 3টা, এক্সট্রা কয়টা লাগবে, একটা। শ্রেণীভিত্তিক গণসংখ্যা দেয়া থাকবে আর ক্রমযোজিত গণসংখ্যাকে আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আগের ম্যাথটা দিয়ে আমরা কি করব, মধ্যকটা বের করব। তাহলে চলো বের করি। তাহলে শ্রেণীভিত্তিক আমাদের কি দেওয়া ছিল, 31 থেকে কত দেওয়া ছিল আমাদের 40, তারপর 41 থেকে কত দেওয়া ছিল 50, তারপর 51 থেকে কত দেওয়া ছিল 60, তারপর 61 থেকে কত ছিল আমাদের 70, তারপর 71 থেকে কত ছিল আমাদের 80, তারপর 81 থেকে কত ছিল আমাদের 90, আর 91 থেকে কত ছিল আমাদের 100। আর গণসংখ্যা কি দেওয়া ছিল আমাদের, আমরা যদি একটু দেখি, গণসংখ্যা আছে 6 8 10 12 5 7, তারপর কত আমাদের 2 8 7 12 5 7। ওকে, আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা বের করার সূত্র কি, ক্রমযোজিত মানে ক্রমানুসারে কি হবে, যোগ হবে। ক্রমানুসারে কি হবে আমাদের, যোগ হবে। কি রকম দেখো, প্রথমে 6 লিখবা, লেখার পর এই 6 আর 8 যোগ করবা, এই 6 আর 8 যোগ করবা, 6 আর 8 যোগ করলে কত হবে আমাদের 14, এই 14 আর 10 যোগ করবা, তাহলে কত হবে আমাদের 24, এই 24 আর 12 যোগ করবা, তাহলে কত আসে বলো, 24 আর 12 যোগ করলে কত আসবে আমাদের 36, কত আসবে আমাদের 36, এই 36 আর 5 যোগ করবা, তাহলে কত আসবে আমাদের 41, 41 আর 7 যোগ করবা, তাহলে কত আসবে আমাদের 48, 48 আর 2 যোগ করবা, তাহলে কত আসবে আমাদের 50। তাহলে বুঝছি এইভাবে আমাকে ক্রমযোজিত সংখ্যা বের করব। প্রথমটা যা আছে তাই লিখব গণসংখ্যা, তারপর 6 এর সাথে 8 যোগ করব, যে आंसर হবে এর সাথে আবার 10 যোগ করব, যে आंसर হবে এর সাথে 12 যোগ করব। এবার ক্রমান্বয়ে কি
ক্রস ক্রস আকারে কি যোগ করে যাব। এবং শেষে দেখো ক্রমজয়িত গণসংখ্যা কত বেরিয়েছে আমাদের 50, অর্থাৎ গণসংখ্যার যে মোট সংখ্যাটা সেটা যোগ করলে দেখবা যে ক্রমজয়িত সংখ্যা কি তুমি পেয়ে গেছো। ওকে, এখন আর কোনো সমস্যা নেই। তো এখন দেখো তাহলে আমাদের লাগবে কি এল প্লাস এইচ বা এফ এগুলো লাগবে। এখন তুমি কত পাইছো, এন এর মান কত পাইছো 50, কত পাইছো এন এর মান কিন্তু আমরা জানি কত 50। তো মধ্যক যদি বলে কি বলে মধ্যক, তুমি চোখ বন্ধ করে n/2 বের করবা। কি বের করবা n/2, n বাই কত 2, n/2, তাহলে n/2 মানে কত 50/2, তাহলে এখানে কত আসবে 25। মধ্যক বের করলে সবগুলা যোগ করার পর অর্থাৎ গণসংখ্যা সবগুলা যেগুলা থাকবে ওইগুলা যোগ করার পর কত আসছে 50। এই 50 কে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে কত আসবে 25। এই 25টা হচ্ছে আমাদের মধ্যক। এখন এই 25টা কোথায় আছে, কোন শ্রেণীতে আছে, এটা তোমাকে বের করতে হবে। এখন দেখো 25টা কোন শ্রেণীতে আছে তোমরা একটু দেখো, এখানে আসো, দেখো তোমরা 6, 8, 10, এই যে 24, দেখো এই যে ক্রমজয়িত গণসংখ্যা 24, অর্থাৎ এখানে আমি বলি তোমাকে, দেখো ভাইয়া ভাইয়া বলি 6 তো ছিল, তারপর 7 যদি বলি 7 কোথায় আছে, 7 কোন শ্রেণীতে আছে, 7 মানে 6 তো 31 থেকে 40 শ্রেণীতে আছে, তাহলে 7 থেকে 14 পর্যন্ত কোন শ্রেণীতে আছে, 7 থেকে 14, এটা কিন্তু কি 51 থেকে 50 শ্রেণীতে আছে। দেখো 7 থেকে 14, 6 এর পরবর্তী সংখ্যা 7 থেকে 14 কোন শ্রেণীতে আছে, 41 থেকে 50 আছে। আবার যদি বলি 15 থেকে 24 কোন শ্রেণীতে আছে, 51 থেকে 60। আচ্ছা 24, 25 থেকে 36, 25 থেকে 36 মানে 24 এর পরবর্তী সংখ্যা 25 থেকে 36 কোন শ্রেণীতে আছে, 61 থেকে 70। খেয়াল করো তোমার মান কত আছে 25, তাহলে 25 কোন শ্রেণীতে আছে, 24 আছে হচ্ছে 51 থেকে 60, তাহলে পরবর্তী সংখ্যা থেকে 36 পর্যন্ত আছে হচ্ছে কি 61 থেকে 70 শ্রেণীতে। 24 কিন্তু আছে 51 থেকে 60 পর্যন্ত, 24 51 থেকে 60 পর্যন্ত, কিন্তু তোমার কি দরকার 25, 24 এর পরবর্তী সংখ্যা থেকে 36 পর্যন্ত এই 61 থেকে কি 70 শ্রেণীতে আছে। তার মানে আমরা বলতে পারি মধ্যক অর্থাৎ 25তম যে 25 আমরা পেলাম এটা হচ্ছে কি আমাদের 61 থেকে কত 70 শ্রেণীতে আমাদের আছে। তাহলে আমরা এরকম সুন্দরভাবে লিখবো যে 25তম পদ আছে 61 থেকে 70 শ্রেণীতে। ওকে, এরকম সুন্দরভাবে লিখবো যে 25তম পদ আছে কোথায়, 25তম পদ আছে কি 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে লিখবো মধ্যক শ্রেণী। কি লিখবো আমরা, মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী হবে কি আমাদের 61 থেকে কত আমাদের 70। আশা করি এখানে বুঝতে পারছো সবাই, না বুঝতে আমাকে জানাবা। এখন সূত্র কি, এল প্লাস এ। এলটা বলতে কি বোঝায়, তুমি যে মধ্যক শ্রেণীটা পেয়েছো, মধ্যক শ্রেণী ওইখানে যে নিম্ন সীমা সেটাকে বলা হয় এল। মধ্যক শ্রেণী কোনটা পাইছি আমরা, এই যে 61 থেকে 70 এটা। তাহলে এখানে 61 কে বলা হয় নিম্ন সীমা আর 70 কে কি বলা হয় উচ্চ সীমা। তাহলে এই এল এর পরিচয় হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তাহলে এখানে এল এর মান কত হবে আমাদের 61, এল এর মান কত হবে আমাদের 61। আমরা এখানে ছোট করে লিখি, এল এর মান হচ্ছে কত আমাদের 61। এইচ কত, এইচ একটু আগে দেখছি এইচ ছিল কত আমাদের 10, লিখলাম হচ্ছে 10 লিখলাম। এফএম বলতে কি বোঝায়, এফএম রেডিও। এফএম রেডিও বলতে বোঝায় মধ্যক শ্রেণী যেখানে অবস্থিত সেই বরাবর গণসংখ্যা। আমি আবার বলতেছি, এফএম এর পরিচয় হচ্ছে কি যে মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এটা, তাহলে এই বরাবর গণসংখ্যা কত 12, তাহলে এখানে এফএম এর মান কত হবে আমাদের 12। এফএম মানে কি, যেই বরাবর মধ্যক শ্রেণী পাইছো ওই বরাবর গণসংখ্যা, সেটা হচ্ছে এফএম সমান কত 12। তাহলে n/2, n/2 এর মান কত পাইছি আমরা 25, কত পাইছি আমরা 25, টা লেখা দরকার নাই। আর এফসি টা কি, এফসি টা কি, আচ্ছা যেই বরাবর তুমি মধ্যক শ্রেণী পাইছো, খেয়াল করো তুমি এফসি টা কিন্তু বলতে হবে, যে বরাবর মধ্যক শ্রেণী পাইছো, যে বরাবর তুমি মধ্যক শ্রেণী পাইছো, মধ্যক শ্রেণী এই বরাবর তার এই বরাবর তুমি মধ্যক শ্রেণীটা পাইছো, তাই না, এই বরাবর এর পূর্ববর্তী ক্রমজয়িত গণসংখ্যা, এর পূর্ববর্তী শ্রেণীর কি ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ এখানে এফসি টার পরিচয় হচ্ছে যেই বরাবর তুমি মধ্যক শ্রেণী পাইছো ওই বরাবর ক্রমযোজিত সংখ্যার উপরের দিকে মানে পূর্ববর্তী আগের যে ক্রমযোজিত সংখ্যা সেটাই হবে কি আমাদের এফসি। তাহলে এফসি এর মান এখানে কত আসবে আমাদের 24 আসবে, কত আসবে আমাদের 24। ওকে, ইজিলি দেখো, তাহলে এল পাইলাম, এইচ পাইলাম, এফএম পাইলাম, এফসি পাইলাম। তাহলে এবার সুন্দর করে সূত্রগুলো আমরা বসাই দিই। তাহলে সূত্রটা কি ছিল, এল প্লাস এইচ বাই এফএম এন বাই 2 মাইনাস কত আমাদের এফসি মধ্যক। তাহলে সময় যদি আমরা দেই তাহলে কি হবে, এখানে একটু খেয়াল করো তোমরা, এখানে যদি দেই তাহলে এখানে যে বিষয়টা হবে,
তাহলে এল এর মান আমরা বসাই, এল এর মান হচ্ছে কত 61, বসাও 61 প্লাস এইচ এর মান কত আমাদের 10 ডিভাইড বাই এফ এর মান কত আমাদের 12, বসাও এন বাই 2 এর মান কত 25 মাইনাস এফ সি এর মান কত আমাদের 24। দেখো কি সহজে হয়ে যায়। তাহলে এখানটা কত হবে 61 প্লাস 10 ডিভাইড বাই 12 ইনটু 24 থেকে 25 থেকে 24 গেলে থাকবে কত আমাদের 1। ওকে, তাহলে এখানে কত আসবে আমাদের বলো, কত আসবে? তাহলে 61 প্লাস 10 এর কত 10 আগে গুণ করবা, 10 ডিভাইড বাই কত আমাদের 12, তাহলে আসবে হচ্ছে 61 প্লাস 10 কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে, পুরোটা একবার করে ফেলি, তোমরা ক্যালকুলেটর করে ফেলো, তাহলে আসবে হচ্ছে 61.883 শেষ। এই তার মানে মধ্যক আমাদের কত হবে 61.883। তাহলে এই নিয়মে এই প্রসেসে তুমি যদি ওই অর্থগুলা জানো তাহলে সহজেই কি মধ্যকগুলা বের করে নিয়ে আসতে পারবে। এখন আমরা দেখব হচ্ছে প্রচুরক কিভাবে বের করতে হয়। ওকে, প্রচুরকের সূত্র আমরা এখানে লিখে দিয়েছি। প্রচুরকের বেলায় তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, অর্থাৎ আমাদের কোশ্চেনে যা দেওয়া থাকবে ওইটাই তুমি উঠে সুন্দরভাবে কি সলভ করতে পারবে। আচ্ছা, শ্রেণীবিভক্তি দেওয়া আছে, ধরো যে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে কত 54, 55 থেকে কত 59, অন্য একটা দিয়ে করি, হ্যাঁ, তারপর 60 থেকে কত 64, তারপর কত 65 থেকে কত আমাদের 69। ওকে, এটা দেওয়া আছে শ্রেণীবিভক্তি এটা, এবং গণসংখ্যা দেওয়া আছে, ধরো যে 8, 9, তারপর হচ্ছে আমরা একটু 15 উঠে গেছে, হ্যাঁ 15, তারপর হচ্ছে 10, তারপর কত 5, তারপর কত হচ্ছে আমাদের 3। আচ্ছা, এখন প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে যেই সংখ্যাটা সর্বাধিক আছে, যেই সংখ্যাটা সবচেয়ে বেশি আসে সেটাকে আমরা কি বলি, প্রচুরক বলি। আচ্ছা, এখানে বলতে কি বোঝায়, মনে করো যে 40 থেকে 44 একটা শ্রেণী, এখান থেকে কয়জন শিক্ষার্থী আছে, 8 জন আছে। আচ্ছা, আবার 45 থেকে 49 এই ব্যাচে ধরো যে 9 জন আছে, কয়জন, 9 জন। আবার 50 থেকে 54 এখানে কত আছে, 15 জন আছে। আবার এখানে কত 10 জন, এখানে কত 5 জন, এখানে কত 3 জন। তাহলে তুমি চোখ বন্ধ করে দেখবা কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে, 15 এখানে আছে। তাহলে শ্রেণীটা কত, 50 থেকে 54। আমি আবার বলতেছি, এখানে বলতে বোঝায় যে গণসংখ্যা 15 বলতে বোঝায় যে 50 থেকে 54 শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আছে বা যারাই আছে। ওকে, তাহলে কতজন আছে এখানে, 15 জন আছে। তাহলে প্রয়োজন মানে কি, প্রচুরক মানে কি, যেখানে সবচেয়ে বেশি থাকে। তাহলে বেশি এখানে কত আছে, 15। তাহলে এটাই কি আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এরকম লিখবো যে 50 থেকে 54 অর্থাৎ গণসংখ্যা সর্বাধিক আছে, এরকম লিখবো সুন্দর করে, গণসংখ্যা সর্বাধিক আছে, সর্বাধিক আছে, আছে কোথায়, 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 50 থেকে 54। ওকে, 50 থেকে 54 শ্রেণীতে। ওকে, লিখবা, লেখার পর তার মানে আমরা এরকম বলতে পারি না যে প্রচুরক শ্রেণী। ওকে, লিখতে পারি আমরা প্রচুরক শ্রেণী, শ্রেণী কত হবে, 50 থেকে 54। ডান, লিখছি। এবার সূত্রটা লিখি, চলো। এই যে সূত্র এল, এল মানে কি, এল এর পরিচয় কিন্তু ভিন্ন হবে। এল এর পরিচয় হচ্ছে কি, যেখানে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কোনটা, 50 থেকে 54, এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। নিম্ন সীমা কত, 50, আর উচ্চ সীমা কত, 54। তাহলে এখানে এল এর মান কত হবে আমাদের, 50। তাহলে আমরা লিখি, চলো এক সাইডে লিখি যে এল এর মান কত হচ্ছে আমাদের 50, নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। F1 মানে কি, F1 মানে কি, যেই বরাবর তুমি প্রচুরক শ্রেণী পাইছো ওই বরাবর যে গণসংখ্যাটা, এখানে গণসংখ্যা কত, 15, যেই বরাবর প্রচুরক শ্রেণী পাইছো ওই বরাবর যে গণসংখ্যা, এই গণসংখ্যা থেকে আগের যে গণসংখ্যা এটা বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা F1। আমি আবার বলতেছি, প্রচুরক শ্রেণী যেই বরাবর গণসংখ্যাটা পাবো ওই বরাবর আমরা এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে কি পাবো, F1। অর্থাৎ এই বরাবর কত পেয়েছে, 15, 15 থেকে এর আগে যে গণসংখ্যা কত, 9, এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই কি আমাদের F1। তাহলে 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসে বলো, কত আসবে আমাদের 6 আসবে। কত আসবে আমাদের 6। তাহলে এটাই হচ্ছে কি আমাদের F1 এর পরিচয়। আচ্ছা, তাহলে F1 এখানে আছে, এখানে F1, এখানে, তাহলে আমাদের কি লাগবে, F2 লাগবে। F2 এর পরিচয় কি, আগের মতো যেই গণসংখ্যাটা আমরা প্রচুরক শ্রেণীতে পাবো সেই বরাবর নিচে বিয়োগ করার পর, নিচেরটা বিয়োগ করার পর, অর্থাৎ আমরা এখানে হবে হচ্ছে F2 ইকুয়াল হবে হচ্ছে কত, 15 মাইনাস হচ্ছে 10 ইকুয়াল কত আমাদের 5। ক্লিয়ার, একদম সহজ জিনিস। প্রচুরক শ্রেণী যে বরাবর গণসংখ্যা ওইখান থেকে আগের গণসংখ্যা বিয়োগ করলে যেটা পাবো সেটা F1, এবং পরের ওইখান থেকে পরের গণসংখ্যা বিয়োগ করলে আমরা কি পাবো, F2। একদম ইজি। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা চলো আমরা লিখি। তাহলে F1 আমরা কত পেলাম, দেখো F1 পাইছি আমরা হচ্ছে কত আমাদের 6, আর F2 পাইছি কত আমরা, F2 পাইছি হচ্ছে কত আমাদের 5। ওকে, তাহলে আমার কি লাগবে, H লাগবে। কি লাগবে আমাদের, H। তাহলে H কত হবে, দেখো H ইকুয়াল, নিয়ম কি ছিল, 44 থেকে 40 বিয়োগ করব। 44 থেকে 40 বিয়োগ করলে কত আসবে আমাদের 4, এর সাথে যোগ করব কত 1, তাহলে কত আসবে আমাদের 5। তাহলে শ্রেণীবিভক্তি কত হবে, 5। ইজিলি তুমি এভাবে বের করতে পারবে। পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবে, 1 যোগ করবা, তাহলে কি শ্রেণীবিভক্তি পেয়ে যাবে।
এবার তুমি মান বসাও, তাহলে চলে আসবে। তাহলে সূত্র লেখো যে l প্লাস উপরে কি f1, নিচে কি হবে f1 প্লাস কত আমাদের f2 ইনটু কত আমাদের h। তাহলে এখানে l এর মান কত আমাদের 50 প্লাস f1 কত আমাদের, f1 কত 6, তাহলে লেখো 6, আর নিচে কি হবে আমাদের 6 প্লাস কত আমাদের 5 ইনটু কত আমাদের 5 গেল। এবার তাহলে এখানে কত হবে 50 প্লাস এইটার এটা গুণ করে দাও, 5 6 কত 30, আর 6 আর 5 যোগ করলে কত হবে 11। তাহলে এখানে আসবে 50 প্লাস 30 কে 11 দ্বারা ভাগ করলে কত আসবে 2.73 আসবে। কত আসবে 2. 50 51 52, তাহলে কত আসবে 52.73 শেষ। দেখছো, তাহলে এইভাবে তুমি কিন্তু সহজেই কি প্রচুর বের করে ফেলতে পারবে। টেকনিক জানা থাকলে তুমি কিন্তু সবই বের করতে পারবে।